নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পাওয়ার প্লে। আজকের ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এটি ভারতীয় সময় সন্ধ্যে 7টার সময় হবে। পাল্লেকালে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পাল্লেকালে, এটা শ্রীলঙ্কার মধ্যে আছে। তো গৌতম গম্ভীর নতুন কোচ, গৌতম গম্ভীরের এটা প্রথম ম্যাচ এবং তার জন্য একটা অগ্নি পরীক্ষা যে গৌতম গম্ভীর তার প্রথম কোচ হওয়ার পরে টিম ইন্ডিয়া কেমন পারফরমেন্স করে তার উপরে অনেকটা নির্ভর করবে। গৌতম গম্ভীরের কোচিং এর প্যাটার্ন কেমন হয়। তিনি কেকেআর এর মেন্টর থাকাকালীন যে ধরনের অ্যাটাকিং ক্রিকেট খেলিয়েছিলেন ছেলেদেরকে, তো এখনো কি সেই ধরনের অ্যাটিটিউড থাকবে কিনা বা চেঞ্জ হবে কিনা সেটা এখন দেখার বিষয়। এবং সূর্য কুমার যাদব অফিসিয়ালি তিনি টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি নতুন ক্যাপ্টেন হয়েছেন। এর আগে দুটো ম্যাচে তাকে ক্যাপ্টেন করা হয়েছিল। তিনি হার্দিক পান্ডিয়া ইনজুরিড থাকার কারণে তাকে ক্যাপ্টেন করা হয়েছিল। তিনি পার্মানেন্ট ক্যাপ্টেন ছিলেন না, কিন্তু এখন তিনি পার্মানেন্ট ক্যাপ্টেন হয়েছেন। তো যার ফলে তার কাছেও একটা অগ্নি পরীক্ষা যে তার ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়া কেমন পারফরমেন্স করে সেটাও দেখার বিষয়। এবং সঙ্গে সঙ্গে গৌতম গম্ভীর কোচ হওয়ার তার প্রথম এটি ম্যাচ এবং প্রথম সিরিজ। তো এখানেও গৌতম গম্ভীরের পারফরমেন্স, তিনি কেমন কোচিং ট্রেনিং দিয়েছেন ছেলেদের যে তারা কেমন পারফরমেন্স করে সেটাও দেখার বিষয়। তো আজকের ম্যাচ নিয়ে যদি আলোচনা করি, আজকের ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কি হতে পারে। যে তার মধ্যে আমার আমার মতে প্লেইং ইলেভেন হতে পারে এটা ওপেনিং এ যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল। শুভমন গিল তাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, যার ফলে তাকে টিম থেকে বাহার করা একদম অনুচিত হবে। তো তাকে প্লেইং ইলেভেনে তার জায়গা হবে। যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল লেফট হ্যান্ডেড এবং রাইট হ্যান্ডেড ওপেনিং কম্বিনেশন হবে। এবং ওয়ান ডাউনে নাম্বার 3-এ ঋষভ পান্ত অথবা সঞ্জু স্যামসন, দুজনের মধ্যে একজনকে হয়তো ইয়ে করে নেবে, সিলেক্ট করবে। তার মধ্যে ঋষভ পান্ত একটু একটু এগিয়ে আছেন ঋষভ পান্ত, কারণ তিনি ওয়ার্ল্ড কাপে প্রায় প্রতিটা ম্যাচ তিনি খেলেছিলেন। সঞ্জু স্যামসন ওয়ার্ল্ড কাপে তিনি রিজার্ভ বেঞ্চে বসেছিলেন, যার কারণে ঋষভ পান্ত অনেকটা এগিয়ে আছেন। এবং সঞ্জু স্যামসন একজন 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 এমন একজন মানে হতভাগা প্লেয়ার যে তাকে বারবার রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হয় এবং সেঞ্চুরি করার পরেও তাকে সিলেক্ট করা হয় না। সঞ্জু স্যামসন কিন্তু একজন হতভাগা প্লেয়ার যদি আমরা ধরে নিই। তো 4 নম্বরে ক্যাপ্টেন সূর্য কুমার যাদব। 4 নম্বরে সূর্য কুমার যাদব তিনি 4 নম্বরে খেলবেন। এটা কোনো চেঞ্জ হওয়ার কোনো ইয়ে নেই। 5 নম্বরে রিঙ্কু সিং এবং শিবম দুবে, দুজনের মধ্যে একটা কম্পিটিশন আছে যে সে শিবম দুবে এবং রিঙ্কু সিং দুজনেই লেফট হ্যান্ডার ব্যাটসম্যান। এবং শিবম দুবে অলরাউন্ডার, কিন্তু তিনি ডোমেস্টিক ক্রিকেটে বোলিং করেন, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে সেরকমভাবে বোলিং এ ব্যবহার করা হয় না। তো আমার মতে রিঙ্কু সিং কিছুটা এগিয়ে থাকবে, কারণ গৌতম গম্ভীরের আন্ডারে তিনি কেকেআর থাকাকালীন গৌতম গম্ভীরের আন্ডারে তিনি খেলেছেন। এবং গৌতম গম্ভীর তাকে ভালোভাবে রিঙ্কু সিংকে চেনেন এবং কিভাবে তাকে ব্যবহার করতে হয় সেটাও গৌতম গৌতম গম্ভীর ভালোভাবে জানেন। সেই হিসেবে রিঙ্কু সিং একটু এগিয়ে থাকবে। এবং অতীতে রিঙ্কু সিং এর যে পারফরমেন্স আমরা দেখেছি, যে গত জিম্বাবুয়ে সিরিজে তিনি যে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এবং তিনি একজন ফিনিশার রূপে ভারতীয় টিমে নতুন রূপে অবতার নিয়েছেন। যে সবাই বলছে যে MS ধোনির পরে রিঙ্কু সিং একজন নতুন ফিনিশার রূপে অবতীর্ণ হচ্ছে। তো রিঙ্কু রিঙ্কু সিং অনেকটা কিছুটা এগিয়ে থাকবে। এবং 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, এখানে কোনো ডাউট নেই হার্দিক পান্ডিয়া 6 নম্বরে তিনি থাকবেন। আহ, তিনি ব্যাটিং এবং বোলিং দুটোই করেন, তো অলরাউন্ডার, তো সেই হিসেবে হার্দিক পান্ডিয়া 6 নম্বরে তার জায়গা পাকা। এবং 7 নম্বরে অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল এটাও কোনো কোনো ডাউট নেই, কারোর সঙ্গে কোনো কম্পিটিশন নেই। অক্ষর প্যাটেলের জায়গা 7 নম্বরে একদম পাক্কা। বোলিং ব্যাটিং দুটোই তিনি করতে পারেন এবং দারুণ ফিল্ডিংও করতে পারেন, যার ফলে তার টিমে প্লেইং ইলেভেনে তার জায়গা 100% শিওর। 8 নম্বরে আমার মতে রবি বিষ্ণই, কারণ রবি বিষ্ণই একজন স্পিন বোলার যে খুব সুন্দর গুগলিও করেন এবং দারুণ বোলিং করেন। আমরা গত জিম্বাবুয়ে সিরিজে দেখেছি তিনি দুর্দান্ত বোলিং করেছেন। এবং তার আগে আফগানিস্তানের যখন ভারতে খেলতে এসেছিল সেই সময়ও দেখেছি আমরা যে রবি বিষ্ণই দারুণ বোলিং করেন এবং IPL এ তিনি দুর্দান্ত বোলিং করছেন। তো 8 নম্বরে রবি বিষ্ণই। যদি কম্পিটিশন কিছু হয়ে থাকে তাহলে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে কিছু হয়ে থাকবে, কারণ আমার মতে ওয়াশিংটন সুন্দরের থেকে রবি বিষ্ণই অনেকটা এগিয়ে আছে এবং তিনি ওয়াশিংটন সুন্দরের থেকে ভালো বোলিংও করেন। ওয়াশিংটন সুন্দর তিনি একজন অলরাউন্ডার। তো এতগুলো ব্যাটসম্যান যখন থাকছে তখন
আর একজন অলরাউন্ডারে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সেই জন্যই আমার মতে রবি বিষ্ণই আহ, তিনি অনেকটা এগিয়ে আছেন। তো নম্বরে মোহাম্মদ সিরাজ তিনি বোলিং হিসেবে তার জায়গা পাক্কা, 100% শিওর তিনি প্লেইং ইলেভেন জায়গা পাবেন, এবং এতে কোনো ডাউট নেই। এবং 10 নম্বরে আর্শদীপ সিং তিনিও, তারও জায়গা পাক্কা, তিনি এতে কোনো ডাউট নেই যে আর্শদীপ সিং তিনি প্লেইং ইলেভেনে তার জায়গা পাক্কা। 11 নম্বর 11 নম্বর যদি হয় প্লেইং ইলেভেন, 11 নম্বরে খালিল আহমেদ। যদি এবারে পিচ পিচ কেমন, পিচের চরিত্র কেমন তার উপরে সবকিছু নির্ভর করবে। যদি একটু স্পিনিং টাইপের পিচ যদি হয়, তাহলে 11 নম্বরে খালিল আহমেদের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে খেলানো যেতে পারে। আর যদি স্পিনিং সহায়ক যদি না থাকে, তাহলে ঠিক আছে, খলিল আহমেদকে খেলানো যেতে পারে। তো এটা সবকিছু নির্ভর করবে পিচের চরিত্র কেমন, সেই হিসেবে খালিল আহমেদ এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে একটা কম্পিটিশন হবে। যদি স্পিন সহায়ক হয়, তাহলে ওয়াশিংটন সুন্দর তো 3জন স্পিনার এবং 2জন স্পেসার নিয়ে খেলবে, এবং হার্দিক পান্ডিয়ার সঙ্গে আছে অলরাউন্ডার হিসেবে। আর যদি স্পিন স্পিন সহায়তা যদি না থাকে, তাহলে তিনজন তিনজন ফাস্ট বোলার এবং 2জন স্পিনার, এবং সঙ্গে হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার আছে। তো আছে এই এই হতে পারে যে সম্ভাব্য প্লেইং ইলেভেন। তো সন্ধ্যে 7টার সময় ম্যাচে 6:30টার সময় ট্রায়াল হবে, এখানে বোঝা যাবে যে ভারতীয় টিম তাদের গৌতম গম্ভীরের কোচিং এ প্রথম ম্যাচে এবং সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সি, অফিসিয়ালি তার ক্যাপ্টেন্সিতে এটা প্রথম ম্যাচ। তো কেমন পারফরমেন্স করে সেটা দেখার বিষয়।